ওয়াকফ বিরোধী আন্দোলন ক্রমশই দানা বাড়ছে পশ্চিমবঙ্গে। কিছু কিছু জায়গায় পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। ঠিক সেই রকমই চিত্র ধরা পড়ল মুর্শিদাবাদের শামশেরগঞ্জে। ওয়াকফ বিরোধী আন্দোলনের পর অবাধে চলল লুটপাট, ভাঙচুর এবং মারধর। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশকে গুলি চালাতে হয় বলে জানা গিয়েছে। দুষ্কৃতীর মারে ইতিমধ্যে 3 জনের মৃত্যু হয়েছে বলে জানা গেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ এবং আধা সামরিক বাহিনী সেখানে মোতায়েন করা হয়েছে। হ্যাঁ, আজ হাইকোর্টের নির্দেশে মুর্শিদাবাদ জেলায় কেন্দ্রীয় বাহিনী পাঠানোর সিদ্ধান্ত হয়েছে। হাইকোর্টের নির্দেশের আগেও বিএসএফ তারাও কিন্তু কেন্দ্রীয় বাহিনী তারা শামশেরগঞ্জ এলাকায় তারা মোতায়েন হয়েছিল। এই কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের সিদ্ধান্তের মধ্য দিয়ে এটা স্পষ্ট প্রমাণিত হলো যে পশ্চিমবঙ্গের যে পুলিশ বাহিনী, যার মন্ত্রী মমতা ব্যানার্জি, তাদের অদক্ষতা, অযোগ্যতা, অকর্মণ্যতা, উদাসীনতা পশ্চিমবঙ্গের প্রশাসনকে পঙ্গু করে দিয়েছে কে? মমতা ব্যানার্জি। ওয়াকফ বিরোধী আন্দোলন ক্রমশই বাড়ছে পশ্চিমবঙ্গে। কিছু কিছু জায়গায় পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে। ঠিক সেই রকমই চিত্র ধরা পড়েছে গতকাল মুর্শিদাবাদের শামশেরগঞ্জেও। ওয়াকফ বিরোধী আন্দোলনের পর অবাধে চলে সেখানে লুটপাট, ভাঙচুর এবং মারধর। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশকে গুলিও চালাতে হয় বলে জানা গিয়েছে। দুষ্কৃতীদের মারে 3 জনের মৃত্যু হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ এবং আধা সামরিক বাহিনী মোতায়েন করা হয়েছে। ওয়াকফ অশান্তিতে অগ্নিগর্ভ হয়ে রয়েছে মুর্শিদাবাদ। আমরা এ বিষয়ে বিস্তারিত জানবো। এই মুহূর্তে আমার সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি সাগর মণ্ডল। সাগর, ওয়াকফ প্রত্যাহারের দাবিতে অশান্তির চিত্র দেখা গিয়েছে মুর্শিদাবাদে। আজকে সকাল থেকে কি চিত্র, কি আপডেট রয়েছে? দেখেছিলাম যে একদিকে একসঙ্গে বাবা এবং ছেলে দুজন কিন্তু একই পরিবারের একজন মারা গেছিল এবং অপরদিকে কিন্তু দুজনকে গতকাল দুপুর নাগাদ ধুলিয়ানে গুলি লেগেছিল। কিন্তু তার আগে থেকেই এই পরিস্থিতি উত্তপ্ত হয়েছিল মুর্শিদাবাদ। শুধুমাত্র গতকাল সকাল থেকে কিন্তু যখন পরিস্থিতি একদম স্বাভাবিক হয়, তারপর থেকে হঠাৎ কিন্তু এরকম দিকে হয়। তবে এই খুনের কারণের জন্য হাইকোর্ট থেকে নির্দেশের ফলে কালকে কিন্তু কেন্দ্র বাহিনী নামানো হয়েছে এবং কেন্দ্র বাহিনী কিন্তু এখন টহলদারি দিচ্ছে এলাকার মধ্যে এবং পুরো এলাকা একদম থমথমে অবস্থায় রয়েছে। তবে কিছুটা রাত্রের মধ্যে একটি গ্রামের মধ্যে যখন টহলদারি দিতে যায়, তখন কিন্তু যে পাবলিকের সঙ্গে বিএসএফ যে কেন্দ্র বাহিনী, তাদেরও কিন্তু একটি বস্ত্রসা এবং ঢিল ছোড়াছুড়ি শুরু হয়েছিল। তবে এখন অন্তত পক্ষে এই আজ সকাল থেকে কিন্তু পরিস্থিতি একদম স্বাভাবিক রয়েছে। ধন্যবাদ সাগর, নজর রাখো। আপনাদের আবারও একবার জানিয়ে রাখবো, মুর্শিদাবাদে মোতায়েন করা হয়েছে কেন্দ্রীয় বাহিনী, নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। এবং আপনাদের জানিয়ে রাখবো, শনিবার বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর এক আবেদনের পরিস্থিতিতে বিচারপতি সৌমেন সেন ও বিচারপতি রাজা বসু চৌধুরীর স্পেশাল বেঞ্চ আরও নির্দেশ দিয়েছে যে রাজ্যের অন্য কোথাও উত্তপ্ত হলে সেখানেও কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হবে। রাজ্য পুলিশের সঙ্গে কাজ করবে কেন্দ্রীয় বাহিনী। কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের নির্দেশ দিতে গিয়ে
হাইকোর্টের বিশেষ বেঞ্চ জানিয়েছে যে ওয়াকফ আইনের প্রতিবাদে রাজ্যের বিভিন্ন জায়গায় পরিস্থিতি উত্তপ্ত। মুর্শিদাবাদের সুতি, শামশেরগঞ্জের সরকারি সম্পত্তি ভাঙচুর করা হয়, আগুনও জ্বালানো হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ব্যর্থ বলে দাবি করে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের দাবি জানিয়ে এদিন হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং সেই মতো আজকে কিন্তু বিভিন্ন জায়গায় কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে।